সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত MCQ ও SAQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট 13 একের দাগের প্রশ্ন। সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1×18 = 18। 1.1 দাগের প্রশ্ন। মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক থাকে? সঠিক উত্তর অপশন গ 9 জন। 1.2 দাগের প্রশ্ন। এক অদ্ভুত দৃশ্য দেখা গেল কখন? সঠিক উত্তর অপশন খ বিকালে। 1.3 দাগের প্রশ্ন। বাসিনী বাগ্যতা করি তোর, বক্তাকে? সঠিক উত্তর অপশন খ উৎসব। 1.4 দাগের প্রশ্ন। রণ্য হলো মা নক্কি, এ কথা বলতো? সঠিক উত্তর অপশন গ উৎসবের ঠাকমা। 1.5 দাগের প্রশ্ন। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে? সঠিক উত্তর অপশন খ নকরি নাপিত। 1.6 দাগের প্রশ্ন। গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমন? সঠিক উত্তর অপশন ক কালীনাথ সেন। অথবা দাগের প্রশ্ন। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি? সঠিক উত্তর অপশন গ নাট্যদল। 1.7 দাগের প্রশ্ন। রজনীকান্ত ঘুমিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ঘ চেয়ারে। অথবা দাগের প্রশ্ন। বিভাব নাটকের লাভ সিনে নায়ক নায়িকার দেখা হয়? সঠিক উত্তর অপশন গ রাস্তায়। 1.8 দাগের প্রশ্ন। যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ? সঠিক উত্তর অপশন খ কদর। অথবা দাগের প্রশ্ন। কাবুকি থিয়েটার হলো? সঠিক উত্তর অপশন খ জাপানের থিয়েটার। 1.9 দাগের প্রশ্ন। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? সঠিক উত্তর অপশন ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 1.10 দাগের প্রশ্ন। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মানুষগুলি কারা? সঠিক উত্তর অপশন ক শিকারী। 1.11 দাগের প্রশ্ন। আমার ক্লান্তির উপরে ঝরুক? সঠিক উত্তর অপশন খ মহুয়া ফুল। 1.12 দাগের প্রশ্ন। জঙ্গলে তাকে পেয়ে, জঙ্গলে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন খ ধর্ষিতা মেয়েটিকে। 1.13 দাগের প্রশ্ন। গলদের নিপাত করেছিল? সঠিক উত্তর অপশন খ সিজার। অথবা দাগের প্রশ্ন। পাঞ্জা সাহেবের পূর্ব নাম ছিল? সঠিক উত্তর অপশন ঘ হাসান আবদাল। 1.14 দাগের প্রশ্ন। রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের চিত্রাঙ্কন করেন? সঠিক উত্তর অপশন ক নন্দলাল বসু। 1.15 দাগের প্রশ্ন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? সঠিক উত্তর অপশন খ পণ্ডিত রবিশঙ্কর। 1.16 দাগের প্রশ্ন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর অপশন গ প্রফুল্লচন্দ্র রায়। 1.17 দাগের প্রশ্ন। ল ধ্বনিটি হলো? সঠিক উত্তর অপশন ক পার্শ্বিক ধ্বনি। 1.18 দাগের প্রশ্ন। বাংলা অর্ধ স্বরধ্বনির সংখ্যা? সঠিক উত্তর অপশন খ 4টি। এবার দেখো 2 দাগের প্রশ্ন। অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1×12 = 12। 2.1 দাগের প্রশ্ন। মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি ছিল? উত্তর লেখো। মৃত্যুঞ্জয়ের সমপদস্থ কর্মচারী নিখিল তাকে খুব পছন্দ করে, কারণ সে নিরীহ, শান্ত ও কর্তব্যপরায়ণ মানুষ হওয়ার জন্যই নয়, সে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পোচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। 2.2 দাগের প্রশ্ন। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচনটি কী ছিল? উত্তর লেখো। পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। 2.3 দাগের প্রশ্ন। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কখন লাটে উঠবে? উত্তর লেখো। লভ সিনকে প্রোগ্রেসিভ বানানোর জন্য দ্বিতীয় গল্পে বৌদি শম্ভুকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হিসেবে চিহ্নিত করেন। তৎকালীন সরকার বহুরূপীর সঙ্গে কোনো রাজনৈতিক আদর্শ যুক্ত রয়েছে জানতে পারলে বহুরূপী লাটে উঠবে বলে শম্ভুমিত্র মনে করেন। অথবা দাগের প্রশ্ন। এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটি কি? উত্তর লেখো। যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য, আর এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের। 2.4 দাগের প্রশ্ন। আর বংশদণ্ড বলেও একটা কথা আছে, কোন প্রসঙ্গে এই কথাগুলি বলা হয়েছে? উত্তর লেখো। রবীন্দ্রনাথের গান গাওয়ার একটি বিশেষ ভঙ্গি আছে, সে ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়তে পারে বলে শম্ভুমিত্র মনে করেছেন, আর সেই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটির অবতারণা করা হয়েছে। অথবা দাগের প্রশ্ন।
আমারও আর কিছু ভালো লাগতো না। বক্তার কিছু ভালো না লাগার কারণ কি? উত্তর লেখো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের কিছু ভালো না লাগার কারণ হলো যে নাট্যশিল্পকে তিনি জীবনের মূল স্তম্ভ হিসেবে আঁকড়ে ধরেছেন সেই নাট্যশিল্পের প্রতি মানুষের শ্রদ্ধা মেকি বলে অনুভূত হওয়া। 2.5 দাগের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? উত্তর লেখো। মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবি সমর সেনের কাছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। 2.6 দাগের প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? উত্তর লেখো। আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। 2.7 দাগের প্রশ্ন, যা পারি কেবল কে কি পারেন? উত্তর লেখো। কবি মৃদুল দাশগুপ্ত। তিনি যা পারেন তা হলো অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন সব কিছুর বিরুদ্ধে তার ক্ষোভ ও প্রতিবাদ বিস্ফোরণের বারুদের মতো কবিতায় অন্তরে নিহিত রাখতে। 2.8 দাগের প্রশ্ন, সত্য যে কঠিন, কবির এই উপলব্ধি কখন হয়েছিল? উত্তর লেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্য দিয়ে। তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, যে জীবন রোমান্টিক স্বপ্নবিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি। তাই সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে। 2.9 দাগের প্রশ্ন, একলাই নাকি, এখানে কার কথা বলা হয়েছে লেখো? উত্তর লেখো। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ভারত বিজয়ী তরুণ আলেকজান্ডার সম্পর্কে কবি বের্টোল্ট ব্রেখট কথা বলেছেন। অথবা দাগের প্রশ্ন, ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল, কোন ব্যাপার কার মেজাজ বিগড়ে দিয়েছে? উত্তর লেখো। গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙড় থামানোর ব্যাপারটা লেখকের অর্থাৎ কর্তার সিং দুগ্গালের মেজাজ বিগড়ে দিয়েছিল। 2.10 দাগের প্রশ্ন, কম্পিটেন্স কি? উত্তর লেখো। নোয়াম চমস্কির বিশ্বজনীন ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা হলো কম্পিটেন্স। চমস্কির তত্ত্ব অনুযায়ী কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে তার মাতৃভাষা ব্যবহার ও তার পদ্ধতি সম্পর্কে যে ধারণা থাকে তাকে কম্পিটেন্স বা পারঙ্গমতা বোধ বলে। 2.11 দাগের প্রশ্ন, ভারতে অভিধান রচনার সূত্রপাত কোথা থেকে হয়েছে? উত্তর লেখো। ভারতীয় অভিধান রচনার সূত্রপাত যাস্কের নিরুক্ত থেকে। 2.12 দাগের প্রশ্ন, জটিল রূপমূল কাকে বলে? উত্তর লেখো। 2-এর বেশি রূপমূলের সমবায়কে বলা হয় জটিল রূপমূল, যেমন জাতীয়তাবাদ, অসহযোগিতা, বহু বর্ণ পাথর